হচ্ছে অবস্থান্তর যেগুলো আছে সেগুলো কি গঠন করে রঙিন যৌগ গঠন করে। এখন আসো কিভাবে গঠন করে। তাহলে আমি ধরো আয়রন নিছি, ঠিক আছে? আয়রন কত 26। তাহলে ইলেকট্রন বিন্যাস করো। তাহলে 4s2 3d6, 4s2 3d6। তাহলে 3d6 এর কয়টা? 5টা। 1 2 3 4 5 আর আগে 6। আচ্ছা চিন্তা করো, এটার নাম কি? DXY, এটা DYZ, এটা ZX, এটা DX² এটা DZ²। আচ্ছা প্রত্যেকটা অরবিটালের শক্তি কিন্তু সমান। কেমন? সমান। মানে d এর যে 5টা অরবিটাল আছে তাদের প্রত্যেকের শক্তি কেমন? সমান। এইজন্য এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল বা ডিজেনারেট অবস্থা। কি বলা হয়? ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান, এদেরকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? কিন্তু s এর সাথে, মানে ধরো s এর যে অরবিটাল, s এর অরবিটালের সাথে কিন্তু d এর অরবিটালের আবার শক্তির পার্থক্য আছে। মানে আমি বলতে বোঝাচ্ছি যে একই যেগুলো সেগুলোর শক্তি সমান। আবার কি px py pz এদেরও শক্তি সমান। বাট s আর p এর আলাদা, s আর d এর আলাদা। হ্যাঁ গুড। হয়েছে? আচ্ছা আমি শেষ করি, তারপর তুমি জিনিসটা শেষ করি। এবার দেখো, তাহলে এরা হলো ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? কখন? যৌগ গঠনের টাইমে নয়, মানে কি মুক্ত পরমাণু অবস্থায়। মুক্ত পরমাণু অবস্থায়। এখন যৌগ গঠনের টাইমে এরা কি হয় জানো? যৌগ গঠনের কিভাবে করে? ধরো একটা মনে করো লিগ্যান্ড আসে। লিগ্যান্ড কি আমি বলছিলাম না? লিগ্যান্ড মনে আছে? আচ্ছা মনে রাখলে নাই, মনে রাখো লিগ্যান্ড। আমি একটা কথা বললাম, লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড। ঠিক আছে? আচ্ছা এখন এই লিগ্যান্ডের সাথে যৌগ গঠন করবে। ঠিক আছে? যৌগ গঠনের টাইমে কি হয় জানো? যৌগ গঠনের টাইমে দুইটা এরকম স্প্লিট হয়ে যায়। এক পাশে তিনটা আর এক পাশে কি হয়? দুইটা। এক পাশে তিনটা আর এক পাশে দুইটা। অর্থাৎ কি হয়? যখন চিন্তা করো এর তো ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে না? এটা লিগ্যান্ড যখন এর কাছাকাছি আসে তখন কি হয়? এই যে ইলেকট্রন আর এই ইলেকট্রন কি হয়? বিকর্ষণ হয়। তাহলে বিকর্ষণ হওয়ার ফলে কি হয়? মনে করো এই দিক থেকে আমি চাপ দিচ্ছি, তাহলে চাপ দিলে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে। মানে ব্যাপারটা কেমন হয়? 1 2 1 2 1 2 আর এই দুটো ফাঁকা হয়ে যায়। মানে অন্যদিকে চলে আসে। মানে এই দিক থেকে চাপ দিচ্ছ, এটা এখানে আসবে, এরপর কি হবে? এটা এখানে আসবে। ব্যাপারটা বুঝো? এই দিক থেকে মনে করো তুমি কি করতেছো? এই লিগ্যান্ডটা যুক্ত করবা, যৌগ গঠন করবা। তাহলে এই লিগ্যান্ডের কি আছে? ঋণাত্মক কি আছে? ইলেকট্রন আছে। তো সেই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে চাপ দিবে। তাহলে চাপ দিয়ে ব্যাপারটা কি হবে? এখানকার ইলেকট্রন এখানে আসবে, এরপর এখানকার ইলেকট্রন এখানে আসবে, আর দুটো ফাঁকা অরবিটাল সৃষ্টি হবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা এদেরকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। এদেরকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। অর্থাৎ এবার চিন্তা করো, এটা হলো dx² - y² আর এটা dz²। আর এদেরকে কি বলা হয়? dxy dyz আর dzx। অর্থাৎ এদের যে শক্তি আর এদের শক্তির মাঝে কি আছে? পার্থক্য আছে। এইবার শক্তির মাঝে পার্থক্য আছে। কেন পার্থক্য থাকবে না? এগুলো তো ফাঁকা অরবিটাল আর এগুলো ইলেকট্রোনেগেটিভিটি আছে বা ইলেকট্রন আছে। তার মানে এদের মধ্যে শক্তি আর ওদের মধ্যে শক্তির মধ্যে পার্থক্য আছে। তাহলে সেই শক্তির পার্থক্যকে আমি বলি ডেল ই। ঠিক আছে? সেই শক্তির পার্থক্য কি বলি? ডেল ই। এই ডেল ই বা শক্তিকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড শক্তি। কি বলা হয়? ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে? বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে? ক্রিস্টাল ফিল্ড এই বিভক্ত করতেছে না, তাহলে বিভক্তিকরণ শক্তি। আচ্ছা এখন এই ডেল ই মানে আমরা কি জানি? আমরা ডেল ই মানে এইচ নিউ। তাহলে চিন্তা করো, তাহলে এইবার এইচ নিউ মানে কি? বিকিরিত তরঙ্গ। এইচ নিউ মানে কি? বিকিরিত তরঙ্গ। আর সেই বিকিরিত তরঙ্গ যদি দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে হয়, মানে কি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তখন আমরা জিনিসটা কেমন দেখবো? রঙিন, কালারফুল দেখবো। বুঝা গেছে? স্যার একটা প্রশ্ন আছে, হচ্ছে ওই যে লিগ্যান্ড যেটা আসলো ওইটা যদি কোনো ঋণাত্মক আয়ন না থাকতো, মানে অ্যামোনিয়া
হ্যাঁ 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 লিগ্যান্ড হতে পারে, কি হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, এরপর কি হতে পারে, পানি হতে পারে, ঠিক আছে, এরপর কি হতে পারে, কার্বনিল হতে পারে, নাইট্রোসও হতে পারে, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এদের নেগেটিভ চার্জ নাই, বাট কি আছে, মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে মুক্ত জোর ইলেকট্রন দিয়ে খেলা দিচ্ছে এবার, বুঝা গেছে। লিগ্যান্ডের সংজ্ঞা কি? লিগ্যান্ডের সংখ্যা হলো যাদের মধ্যে কি আছে, হয় ঋণাত্মক চার্জ আছে অথবা মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে চিন্তা করো লিগ্যান্ড কারা কারা আছে, একটা সায়ানাইড আছে, হতে পারে আয়োডাইড, হতে পারে ক্লোরাইড, হতে পারে, মানে যে কোনো ঋণাত্মক চার্জ হতে পারে, ঠিক আছে। আচ্ছা লিগ্যান্ডে আসতেছি আমি একটু পরেই আসতেছি, বুঝা গেছে। আচ্ছা এই যে দেখো নন ডিজেনারেট অবস্থায় কি হয়েছে, তল বরাবর যে অরবিটালগুলো dxy dyz dzx এরা, আর অক্ষীয় অরবিটাল যেগুলো dx2 y2 আর dz2 এদের মধ্যে শক্তির একটা পার্থক্য করছে না। এবং এই অবস্থাতেই এদেরকে বলা হয়, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় T2Z সেট, মনে আছে বলছিলাম। তাহলে এদেরকে এই অবস্থায় বলা হয় T2Z সেট, আর এদেরকে কি বলা হয় EZ সেট। তাহলে EZ সেট মানে কি, অ্যাক্সিয়াল সেট। তাহলে এদেরকে কি বলবা, নন অ্যাক্সিয়াল সেট, নন অ্যাক্সিয়াল সেট, বুঝা গেছে। আচ্ছা এখন রঙিন কেন বলতেছি, রঙিন মানে কি বোঝায়, লাল নীল সাদা হলুদ, তাই না। তারপরে এখানে এই যে ডেল ই যদি আমার মনে করো 380 থেকে কত হলো 425 হলো, তাহলে কোন কালার পাবো, বেগুনি। তারপর 425 থেকে মনে করো কত 450 এর মধ্যে হলো, তাহলে নীল। ব্যাপারটা বুঝছো, এই অনুযায়ী রঙিন যৌগ পাবো আমরা, ঠিক আছে। কারো কোথাও ঝামেলা আছে, সবাই বুঝছো? एक क्रिस्टल फील्ड বলছি ডেল ই ওটা কি বুঝি। আচ্ছা বুঝাচ্ছি, তোলা হয়েছে। সে টপিকটা কঠিন, কি বলছি আমি নিজেই বুঝছি পড়াতে আসে, এটা সবাই পড়ায় না, করায় না। আমি নিজেই পড়াইতে আসে বুঝছি, বুঝছো, এটা ঝামেলা আছে, ভালো ঝামেলা আছে, কিন্তু মজা, বুঝলে মজা, ঠিক আছে, বুঝলে মজা। আচ্ছা আসো আবার বুঝে, আবার বুঝে দেখো, আয়রন নরমাল অবস্থায় এইরকম থাকে, যৌগ গঠন কালে নয়, নরমাল অবস্থায়। এখন যৌগ গঠনের টাইমে আমার মানে প্রথম কথা হচ্ছে এগুলো কোন যৌগ, জটিল যৌগগুলো, ঠিক আছে। আর জটিল যৌগের কি থাকে, আমাদের লিগ্যান্ড থাকে। তাহলে তখন যখন তুমি এখানে লিগ্যান্ডগুলোকে যুক্ত করতেছো, লিগ্যান্ডগুলোকে যুক্ত করতেছো, তখন লিগ্যান্ডের কি আছে, ঋণাত্মক ইলেকট্রন আছে, ঋণাত্মক ইলেকট্রন আছে। সেই ইলেকট্রন আর এর মাঝে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলোর মাঝখানে কি হবে, বিকর্ষণ হবে। বিকর্ষণ হওয়ার ফলে কি হবে, এই যে চিন্তা করো এই ইলেকট্রনটা এখানে আসবে, আর এই দুটো ইলেকট্রন কোথায় আসবে, এর ঘরে, ঠিক আছে। তাহলে এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা কি হবে, ফাঁকা হয়ে যাবে। তাহলে ফাঁকা হওয়ার ফলে এখানে একটা ফাঁকা সেট গঠন হলো, আর এখানে একটা ইলেকট্রন যুক্ত সেট গঠন হলো, ঠিক আছে, যৌগ গঠন কালে, ঠিক আছে। এখন এই যে ইলেকট্রন যুক্ত সেট আর ফাঁকা সেট এদের মাঝখানে কি আছে, শক্তির একটা পার্থক্য আছে। যে শক্তিটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। আর শক্তি মানে কি, সেই শক্তিটা নির্গত হবে না, তাহলে কি আকারে নির্গত হবে, এই যে এইচ নিউ আকারে, তার মানে কি তরঙ্গ আকারে নির্গত হবে। সেটাই যদি দৃশ্যমান শক্তি হয়, মানে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য পরিসরে হয়, তাহলে আমরা কি করব, দেখতে পাবো, বোঝা গেছে। এই জন্যই কি হয়, রঙিন যৌগ গঠন করে। এখন বলতে পারো ভাইয়া মানে এটার কাজ কি আর এটার কাজ কি, এরকম কোশ্চেন আসতে পারে না। আরে বেটা এই ফাঁকা ডি অরবিটালের মধ্যে এই মানে এই ফাঁকা অরবিটালগুলোর মধ্যেই তো তোমার কি যুক্ত হবে, এই লিগ্যান্ডগুলো যুক্ত হবে। এটা বুঝতে পারছো, কয়টা লিগ্যান্ড যুক্ত হতে পারে, একটা দুটো হতে পারে। এরপরে চিন্তা করো আমি ধরো এদের 3D তাই না, ওই পাশে আরো কি আছে, 3D এর উপর 4P আছে, তাহলে 4P তেও কিছু যুক্ত হতে পারে, বুঝতে পারছো। তারপরে ওটা ধরো ভরে গেলে আরো কত হবে, 4D তে যাবে, বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে রঙিন যৌগ শেষ।